আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই লন্ডন থেকে। আর আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা নিউজ নিয়ে আসতেছে বাঙালিদের জন্য, বিশেষ করে যারা ইউকেতে আছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের ইউকেতে মাইল্যান্ড স্টেডিয়ামে হচ্ছে দারুণ ধামাকা। আমরা যারা বিদেশে থাকি বা প্রবাসী, তাদের আসলে একটাই থাকে যে যখন কোনো প্রোগ্রাম হয় বাঙালি কমিউনিটি নিয়ে, বাঙালি কমিউনিটিদের নিয়ে, তখন কিন্তু সবাই একত্রিত হই আমরা এবং সবার সাথে আমাদের দেখা হয়। সো এরকমই একটা প্রোগ্রাম হতে যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে। আর মাইল্যান্ড স্টেডিয়ামে আপনাদের সবার প্রিয় অনেক তারকারাই আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জেমস আসছে। তো জেমসকে ভালোবাসেন আপনারা সবাই। সো এছাড়াও আছে জহিদ আফ্রিদি এবং প্রীতম হাসান, তারপর হচ্ছে প্রিয় ভাইরাল বয় আপনার জায়েদ খান। সো আপনারা সবাই এই প্রোগ্রামে আসবেন এবং আশা করি খুব ভালো একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। আজকে আমাদের এই প্রোগ্রামের লঞ্চিং প্রোগ্রাম। সো আই থিঙ্ক সো আজকে এটা অ্যানাউন্সমেন্ট হবে। সো আপনারা সঙ্গেই থাকুন, আরও ইনফরমেশন দিব। এখানে আছেন বাংলাদেশ থেকে আমাদের সাথে উপস্থাপনায় যোগ হবেন মৌসুমী মৌ এবং জায়েদ খান। সে আমাদের জন্য উপস্থাপন করবেন 2 দিন। এদেরকে বলবো আপনারা এটা প্রচার করবেন খুব ভালো করে, যাতে আমাদের নিউ জেনারেশন আসে। শুধু আমরা তো ওল্ড জেনারেশন আমরা জানি কি, যাতে নিউ জেনারেশন এখানে আসতে পারে, আমরা যাতে কালচারটা শিখতে পারে, এই কালচার যাতে আমরা আরো অনেক দূর আগে নিতে পারি, এই কাজ যেন আমরা সবাই করি। থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আমরা একটা টিম হিসেবে কাজ করব, সো আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে স্টল হায়ার করতে পারবো, আমরা কিভাবে টিকিটগুলো কিনতে পারবো, যার কারণে আমরা এই টিম মেম্বারের একটা সময় আমরা সবাইকে বলতে পারবো যে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে গিয়ে আমরা টিকিটগুলো কিভাবে কিনতে পারি। স্পেসিফিক্যালি স্টল হায়ার জন্য যেগুলো স্টলগুলোকে আমরা কিভাবে বুক করতে পারি, এখনো সেই সুযোগগুলো আমার যেমন আছে আপনাদেরও আছে। অর্থাৎ আমরা আমাদের প্রিয়জনকে আমরা অন্তত আজকের এই প্রোগ্রামের পর থেকে আমরা তাদেরকে ইনভলভ করবো কিভাবে স্টলগুলো তারা নিতে পারবে। এক কমেন্টের ব্যক্তিত্ব যারা ঠিক মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শানা শিমুল দি হোস্ট চলে এসেছি আজকে বাংলাদেশ ফেস্টিভ্যালের সফট লঞ্চিং এ, যেখানে আজকে প্রতিযোগিতায় আমাদের সাথে আছে 3 জন ফেমাস, যাদের তেমন কেউ চিনে না বাট ফেমাস, ঠিক আছে? ইসলামের মধ্যে ফেমাস এনিওয়ে। 3 জন টিকটকার, যাদের মধ্যে আছে হাসান ভাইয়া, আমার ভাইয়া না, সবার ভাইয়া, দেন আছে আলিফ, এন্ড দেন আছে নাহিদ। আর আজকে ওরা কি করবে সেটা আমি বলবো। আজকে ওরা আমাদেরকে ডিগবাজি দিয়ে দেখাবে, বাট ডিগবাজির বিচার করবে আমাদের 3 জন সুন্দরী বিচারক। বিচারকদের মধ্যে আছে প্রথম সুন্দরী আফরোজা বেগম আপু, সেকেন্ড আছেন শিমুল চৌধুরী, আর থার্ড আরেক সুন্দরী আছেন লামমিন জাহান লাম লাম লাম, অনেকগুলো নাম, ঠিক আছে? সো বয়স, আর ইউ রেডি? সো যে ডিগবাজিতে যে জিতবে সে পাবে জায়েদ খানের সাথে সারপ্রাইজ। 1 2 3 Yes, we can see the spirit. Number 3. আমরা এখন বিচারকদের কাছে যাব জিজ্ঞাসা করার জন্য, আমরা এখন বিচারকদের কাছে যাব জিজ্ঞাসা করার জন্য যে 3 জনের মধ্যে থেকে কে থার্ড হলো, থার্ড কে হলো? টিক টিক 1। তারা বিচারকরা কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি বিচারকরা খুব বিচারকরা অনেক টেনশনে আছেন। তারা কথা বলছেন যে কে থার্ড হবে কে সেকেন্ড হবে। এখানে নামের উপর একটা প্রেশার আছে, কারণ হসপিটাল বসে আছে, বাট আমরা জানি যে এটা একদম সম্পূর্ণ শেষ হবে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আমাদের সময় লাগবে। নাম্বার 3 টা প্লিজ বলে দাও, নাম্বার 3 টা কে? নাম্বার 3 ফার্স্ট নাম্বার হাসান নাম্বার 3। হাসান নাম্বার 3। তাহলে নাম্বার 2। আচ্ছা, আমরা যখন আমরা একমত হতে পারবো না, তখন আমরা গণতন্ত্রের দিকে যাব, তার মানে ভোট। সো নাহিদ এবং আলিফের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই। সো নাহিদকে কে ভোট দিতে পারবো? আমাদের একটু সুন্দরী বিচারকের মনে হয় ডিগবাজি একটু বেশি ভালো লেগে গিয়েছে, ছেলেদের সামনে ডিগবাজি দিতে চাচ্ছে। ম্যাম হোল্ড ইওর হর্সেস, ঠিক আছে? এখন আমরা ভোট নেব। নাহিদের জন্য কয়টা ভোট? নাহিদের জন্য আমরা 2টা ভোট দেখতে পাচ্ছি। আলিফের জন্য কয়টা ভোট? এখানে আমার কিছু করার নেই। নাহিদ জয়যুক্ত হয়েছে, নাহিদ জয়যুক্ত হয়েছে। পেয়ে গেল জায়েদ খানের সাথে একটা কাজ শেষ হয়ে পরে বেরোচ্ছি। এই যে শিমুল আপু, কেমন লাগলো আজকের ইভেন্ট? খুব ভালো লাগছে, আশা করি আরও ভালো লাগবে যদি সবাই আসে আর কি মেলাতে। আই মিন 26-27 2 দিন থাকবে। সো সবাই আসবেন, সবার সাথে দেখা হবে। কিন্তু আপনি যে আমাকে ফেল করাই দিলেন আমার আচ্ছা, ডিগবাজিতে
আমি ঠিক আছে, আমরা এটা আবার নিব, কম্পিটিশন আবার আমি করবো এটা আমরা। মানি না আপু, এটা আমি মানি না। আমার শার্ট ছিঁড়ে গেছে, এখন আপনি কি করবেন সেটা বলেন আগে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা জাহেদ খানকে দিয়ে বাংলাদেশ থেকে অর্ডার করতে পারি। উনি তো অনেক ব্র্যান্ডেড জিনিস পরে, উনি তো মানে ইয়ে পরে না। এখন আপনার শার্ট কি শার্ট পরলেন, আপনি ছিঁড়ে গেল, ওনাকে দিয়ে আমরা ব্র্যান্ডেড শার্ট বাংলাদেশ থেকে আনাবো। ঠিক আছে Are you আপু, happy এটা now? কিন্তু আপনি দেখবেন, এটা কিন্তু আপনি আচ্ছা ঠিক দেখবেন। আছে, এটা আর দায়িত্ব আমি নিয়ে নিলাম। ভাইয়া আমি কিন্তু বাস্তবতার কাছে হেরে গেছি ভাইয়া। এটা তো রিয়েলিটি ভাই, আমি জায়েদ ফ্যান, জায়েদিয়ান। জাহেদিয়ান